প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হীন দলীয় স্বার্থে আমরা যদি জাতীয় নেতাদের ভূমিকাকে স্মরণ করতে কার্পণ্য করি তাহলে ইতিহাস ক্ষমা করবে না। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার তুলে দিয়ে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মধ্যকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রাখায় এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাহুল রায়ের রিপোর্ট। জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য এবার 15 বিশিষ্ট ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠান পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একদিকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রেখেছেন অসামান্য অবদান, অন্যদিকে দেশ গঠনে রেখেছেন নেতৃস্থানীয় ভূমিকা। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন জাইমার বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। চিকিৎসাবিদ্যায় এই সম্মাননা দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। সাহিত্যে মরণোত্তর পুরস্কার দেওয়া হয় আশরাফ সিদ্দিকীকে। সংস্কৃতিতে হানিফ সংকেতের পাশাপাশি বশির আহমেদ মরণোত্তর এই সম্মাননা পেয়েছেন। ক্রীড়াক্ষেত্রে জোবেরা রহমান লিনু পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। পল্লী উন্নয়নে প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা PKSF। সমাজসেবা ও জনসেবায় মরণোত্তর পুরস্কার পেয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও উত্তরায় বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। সাথে আছেন মোহাম্মদ সাইদুল হক। সমাজসেবায় প্রতিষ্ঠান হিসেবে এই সম্মাননা পেয়েছে SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র। জনপ্রশাসনে মরণোত্তর পুরস্কার পেয়েছেন পূর্ব পাকিস্তানের প্রথম বাঙালি সচিব কাজী ফজলুর রহমান। গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর M.A. রহিম এবং অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত মজুমদার। পুরস্কার তুলে দেওয়ার পর পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেছিলেন। আজকের এই অনুষ্ঠানে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতার ভূমিকা এবং অবদানকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। প্রধানমন্ত্রী বলেন, কোনো বিষয়ে মতপার্থক্য থাকলেও সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার।
দুর্নীতি দমন করে নিরাপদ রাষ্ট্র গঠন করাই এই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।